নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, বঙ্গ টুডে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এসআইআরের এমুনারেশন ফর্ম আপনারা সকলে দেখেছেন বা পেয়েছেন। ওই গণনা ফর্মে বিস্তারিত তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করার জন্য সর্বশেষ এসআইআরের ভোটার লিস্টে ভোটারের বিবরণ যা দেওয়া আছে সেগুলো দেখে ফিল আপ করতে হবে। যেহেতু পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 সালে, তাই 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়েই আজকের এই ভিডিও। মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে 2002 সালের ভোটার লিস্ট পেতে পারেন তা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। মূল প্রসঙ্গে চলে যাব, অর্থাৎ আপনি মোবাইলে 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তা দেখব। প্রথমে গুগলে voters.eci.gov.in ওয়েবসাইটে চলে যাব। এখানে voters.eci.gov.in ওয়েবসাইটে যাওয়ার পর নেক্সট যে পেজটি দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখানে লেখা আছে স্টেট, সিলেক্ট স্টেট ইন লাস্ট এসআইআর। অর্থাৎ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাই আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব। তো এখানে সমস্ত স্টেটগুলো এখানে আছে। আমরা লাস্ট, যেহেতু ওয়েস্ট বেঙ্গল লাস্টে, তাই ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা সিলেক্ট করে নেব বা ফিল আপ করে নেব। তারপর ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গলে যে 23টি জেলা আছে 23টি জেলা এখানে শো করছে। যে যার জেলার বাসিন্দা সেই জেলাটিকে সিলেক্ট করে নিতে হবে। কেউ হাওড়া, কেউ হুগলি, কেউ পূর্ব মেদিনীপুর। আমি হুগলিটাকে সিলেক্ট করে নিলাম। 2002 সালের ইলেক্টর ভোটার লিস্টের যে বিধানসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্রের নম্বরগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকে বিধানসভার যে যার ব্যক্তিগত বিধানসভা কেন্দ্রটিকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে গোঘাট বিধানসভা কেন্দ্রটিকে সিলেক্ট করলাম। তারপরে এখানে পোলিং স্টেশন নেম, যে যার পোলিং স্টেশন ভোট গ্রহণ কেন্দ্র যেগুলি আছে সেগুলি এখানে লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। যে যার পোলিং স্টেশনটিকে সিলেক্ট করে নিতে হবে। পোলিং স্টেশন স্থানটিকে সিলেক্ট করার পর যে যার ব্যক্তিগত আলাদা আলাদা পোলিং স্টেশন আছে, পোলিং স্টেশনটিকে সিলেক্ট করার পরে এখানে ক্যাপচা কোড দেখতে পাবো। নেক্সট পেজে ক্যাপচা কোডটিকে আমরা যেমন আছে ক্যাপিটালে, সেরকম ক্যাপিটাল অনুযায়ী আমরা ফিল আপ করে নেব। এখানে ক্যাপচা কোডটিকে ফিল আপ করার পর ভেরিফাই করব। ভেরিফাই করার পরে যে নেক্সট পেজটি আসবে সেখানে দেখুন নির্বাচন তালিকা 2002। এখানে যে যার বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম দেওয়া আছে, নম্বর দেওয়া আছে, হ্যাঁ, এবং অংশ নম্বরও দেওয়া আছে। অর্থাৎ এমিউনারেশন ফর্মে অংশ নম্বর, বিধানসভা কেন্দ্র সমস্তটা ফিল আপ করতে হয় এবং কোন কোন অংশের বাসিন্দা সমস্তটাই এখানে বিস্তারিত এখানে লেখা আছে, আমরা দেখে নেবেন। এবং এখানে তালিকাটি দেখতে পারবো নেক্সট পেজে। নির্বাচন তালিকা 2002, ক্রমিক নম্বর, বাড়ির নম্বর, নির্বাচকের নাম এবং সম্পর্ক কী আছে, সম্পর্কিত ব্যক্তির নাম এবং ভোটার কার্ডের যে নাম্বার, সচিত্র পরিচয়পত্র নম্বর, সমস্তটাই এখানে ডিটেলস শো করছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।